মানে কৃষ্ণ কালী। কৃষ্ণ কেমন ভাবে কালী হয়েছিল আজকের আমরা সেই লীলা আস্বাদন করব। আজকের ভগবান শ্রীকৃষ্ণ সত্যযুগে নারায়ণ বসে আছে কোথায়? সেই বৈকুণ্ঠ ধামে নারায়ণ বসে আছে আর লক্ষ্মী পদসেবা করছে। আর সরস্বতী নদীর তীরে এক ব্রাহ্মণ বসে বসে নারায়ণকে ডেকে চলেছে, একই মনে একই ধ্যানে নারায়ণ 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 বলে ডাকছে। মা লক্ষ্মী কমলা বলছে, প্রভু ওই ভক্ত দ্বিজবর তোমাকে ডাকছে, তুমি যাও না প্রভু। ওই ভক্ত দ্বিজবর কেন ডাকছে তুমি একটু শুনে এসো। ভগবান নারায়ণ কি করলেন না, বৈকুণ্ঠ ধাম হতে সরস্বতী নদীর তীরে এলেন। বললেন, ভক্ত দ্বিজবর বলো বলো তুমি কি বলছো। ভক্ত দ্বিজবর বললেন, শোনো প্রভু, আমার একটাই ইচ্ছা, আমার একটাই মনের বাসনা, আমি মা লক্ষ্মী কমলাকে বধূ রূপে পেতে চাই। চমকে উঠলেন নারায়ণ, না 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 না, তুমি বলো না, এমন করে বলো না, আমি আমি এ বর তোমায় দিতে পারবো না। কেন জানো? যে মা লক্ষ্মী কমলাকে সবাই মা বলে ডাকে, যে মা লক্ষ্মী কমলাকে সবাই মায়ের আসনে বসিয়ে পূজা করি, সেই মা লক্ষ্মী কমলাকে তুমি বধূ রূপে পেতে চাও, এ বর আমি তোমায় দিতে পারবো না। নারায়ণ ফিরে গেলেন বৈকুণ্ঠ ধামে। লক্ষ্মী জিজ্ঞাসা করছে, ও প্রভু, ওই ভক্ত দ্বিজবর তোমার কাছে কি বর চাইলো? নারায়ণ বলছে, লক্ষ্মী এই বরের কথা তুমি শুনতে চেও না, এই বরের কথা তুমি শুনলে সহ্য করতে পারবে না। লক্ষ্মী বলছে, প্রভু আমি যে এই জগতের মাতা, আমি মা লক্ষ্মী কমলা, আমি সব সহ্য করতে পারবো। তুমি বলো প্রভু, ওই ভক্ত দ্বিজবর কি বর চেয়েছে তুমি বলো। জানো জানো লক্ষ্মী, ওই ভক্ত দ্বিজবর কি বর চেয়েছে? সে নাকি তোমাকে বধূ রূপে পেতে চাই। না না প্রভু, এ বর তুমি দেবে না, আমি যে শুধু তোমারই, আমি অন্য কারোর হতে চাই না। ভক্ত দ্বিজবর মনে মনে ভাবছে, হে প্রভু নারায়ণ, আমি একদিনের জন্য তোমাকে যদি ডেকে থাকি, তাহলে আমার ডাকে তোমাকে আবার এই সরস্বতী নদীর তীরে আসতে হবে, আমার মনের বাসনা তোমাকে পূর্ণ করতে হবে। একই মনে একই ধ্যানে সেই দ্বিজবর ডেকে চলেছে। কেমন করে? আমি কেমন করে পাব রে, বলো গো আমার, বলো গো আমি কেমন করে ডাকব হরি, বলো গো আমার, বলো গো আমার, আমি কেমন করে পাব রে, বলো গো আমার, বলো গো আমি কেমন করে পাব গো হরি, বলো গো আমার, বলো
প্রভু গো, আমি তোমার কাছে আর অন্য কিছু চাই না। বলে তুমি নাকি দয়াল হরি, দয়া করো দিন জানি, 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 ওই না তুমি করে ডাকবো হরি, বলো দয়ামা, বলো দয়ামা। হে হরি, হে হরি, হে হরি, হে হরি, হে হরি, হে দয়াময়, দয়া একবার সাড়া দাও। শুনেছি তুমি নাকি ভক্তের ভগবান, তাহলে এই ভক্তের ডাকে কেন তুমি সাড়া দেবে না? বারবার যখন নারায়ণকে ডাকছি, মা লক্ষ্মী কমলা আর থাকতে পারলেন না, নারায়ণকে ডেকে বললেন, প্রভু, ও প্রভু, যাও না প্রভু, ওই ভক্ত ত্রিজবন এতদিনে নিশ্চয় ওর মনের আশা বাসনা সব পরিবর্তন করেছে, তুমি যাও, আমি যার সহ্য করতে পারছি না, তুমি যাও। নারায়ণ আমার সরস্বতী নদীর তীরে এসে বললেন, ভক্ত ত্রিজবন, বলো বলো তুমি কি বলছো? এতদিনে নিশ্চয় তুমি তোমার মনের আশা বাসনা পরিবর্তন করেছো। না প্রভু, আমার একটাই আশা, আমার একটাই বাসনা, আমি মা লক্ষ্মী কমলাকে বধূ রূপে পেতে চাই। নারায়ণ বললেন, এ বর আমি তোমার কখনোই দেব না। এই বলে নারায়ণ ফিরে যাচ্ছেন, পিছন থেকে ভক্ত দ্বিজবর ডেকে বললেন, দাঁড়াও প্রভু, তুমি যদি না ভক্তের মনের বাসনা পূর্ণ করলে, তুমি যদি না ভক্তের মনের আশা পূর্ণ করলে, তাহলে কেমন ভগবান তুমি? আজকের তুমি যদি না আমার মনের আশা বাসনা পূর্ণ করো, তাহলে তোমাকে কেউ আর ভক্তাধীন ভগবান বলে ডাকবে না। নারায়ণ মনে মনে ভাবলেন, সত্যই তো, ভক্ত দ্বিজবর তো ঠিকই বললেন, আমি যদি না কোনো ভক্তের মনের আশা পূর্ণ করলাম, আমি যদি না কোনো ভক্তের মনের বাসনা পূর্ণ করলাম, তাহলে কেমন ভগবান হলাম আমি? নারায়ণ ফিরে এসে বললে, ভক্ত দ্বিজবর, আমি তোমাকে এই বর দিলাম যে আগত দাপর যুগে তুমি লক্ষ্মীকে কম বধূ রূপে পাবে পাবে পাবে। নারায়ণ ফিরে গেলেন বৈকুণ্ঠ ধামে। লক্ষ্মী জিজ্ঞাসা করছে, ও প্রভু, ওই ভক্ত দ্বিজবরকে তুমি কি বর দিয়ে এলে গো? নারায়ণ বললেন, শুনতে চেও না, তুমি সহ্য করতে পারবে না। প্রভু গো, আমি যে মাতা লক্ষ্মী কমলা, আমি সব সহ্য করতে পারি। বলো প্রভু। শোনো, ওই ভক্ত দ্বিজবরকে আমি এই বর দিয়েছি
যে আগত দাপর যুগে সে তোমাকে বধূ রূপে পাবে পাবে পাবে। বলো না তুমি বলো না, তুমি বলো না, তুমি বলো না। প্রভু তোমার চরণ ছাড়া আমাকে করে দিলে, আমি যে শুধু তোমার চরণের দাসী, তোমার চরণ থেকে আমাকে তুমি দূর করে দিলে। আমি আমি কি নিয়ে থাকবো বলো প্রভু? কেন তোমার চরণ ছাড়া করলে আমাকে? ছাড়বো না, ওই ভক্ত ত্রিজবরকে আমি ছাড়বো না। মা লক্ষ্মী কমলা ছুটতে ছুটতে সেই সরস্বতী নদীর তীরে গিয়ে ভক্ত ত্রিজবরকে বললে, স্তব্ধ হও মূর্খ! এত বড় সাহস যে মা লক্ষ্মী কমলাকে সবাই মায়ের আসনে বসে পূজা করে, যে মা লক্ষ্মী কমলাকে সবাই মা বলে ডাকে, সেই মা লক্ষ্মী কমলাকে তুমি বধূ রূপে পেতে চাও? স্বয়ং ভগবান তোমাকে বর দিয়ে গেছে, আমি খণ্ডাবার কেউ নই। তাই শোনো, খণ্ডাতে না পারি, অভিশাপ তো দিতে পারি। তাই শোনো, তোমাকে আমি অভিশাপ দিলাম। আগত দাপর যুগে তুমি আমাকে পাবে ঠিকই, কিন্তু তুমি হবে নপুংসু, তুমি হবে নপুংসু, তুমি হবে নপুংসু। তোমার পৌরসত্ব বলে কিছুই থাকবে না, তুমি আমাকে স্পর্শ করতে পারবে না। এই অভিশাপ আমি তোমাকে দিয়ে গেলাম। এই বলে মা লক্ষ্মী কমলা ফিরে যাচ্ছেন, পিছন থেকে ভক্ত ত্রিজবর ডেকে বললেন, ও মা লক্ষ্মী কমলা, শোনো শোনো, তোমরা ভগবান দেব দেবী বলে তোমরাই অভিশাপ দিতে জানো, আর আমরা ভক্ত বলে অভিশাপ দিতে জানি না। তাই শোনো, তুমি যে অভিশাপ আমায় দিলে আমি মাথা পেতে নিলাম, কিন্তু অভিশাপ তুমি যেমন আমাকে দিয়েছো তেমনি আমিও তোমাকে অভিশাপ দেব। শোনো, এ যুগে তোমাকে সবাই মা লক্ষ্মী কমলা বলে ডাকে। তাই শোনো, আগত দাপর যুগে তোমাকে কেউ মা বলে ডাকবে না। তুমি কি হবে জানো? তুমি হবে কৃষ্ণ কলঙ্কিনী, কৃষ্ণ কলঙ্কিনী। তুমি হবে কৃষ্ণ কলঙ্কিনী, কলঙ্কিনী। তুমি হবে কৃষ্ণ কলঙ্কিনী, কৃষ্ণ কলঙ্কিনী। এ যুগে তোমার সবাই মা বলে ডাকছে, তোমার বড্ড মানে মাতৃত্বের অহংকার, তাই না? বড় মাতৃত্বের অহংকার। আগত দাপর যুগে তোমাকে কেউ মা বলে ডাকবে না, তুমি হবে কৃষ্ণ কলঙ্কিনী। এই অভিশাপ আমি তোমাকে দিলাম। কি গো মায়েরা, সবাই মা লক্ষ্মী কমলা বলে, মা লক্ষ্মী বলে, মা দুর্গা বলে, মা কালী বলে, কেউ মা রাধা বলে কি? কেউ মা রাধা বলে না। আজকে লক্ষ্মী আমার ফিরে গেলেন বৈকুণ্ঠ ধামে। বৈকুণ্ঠ ধামে ফিরে গিয়ে নারায়ণের চরণ জড়িয়ে ধরে কাঁদছে, প্রভু আমি দিয়ে এলাম অভিশাপ, অভিশাপের পরিবর্তে অভিশাপের এক বোঝা আমি মাথায় এনেছি। নারায়ণ বললেন, লক্ষ্মী বলো তুমি কি অভিশাপ দিয়েছো? ওই ভক্ত ত্রিজবর তোমাকে কি অভিশাপ দিল, আর তুমি কি অভিশাপ দিলে ওই ভক্ত ত্রিজবরকে? ও মায়েরা, লক্ষ্মী তখনই বলছে, জানো প্রভু, ওই ভক্ত ত্রিজবরকে আমি অভিশাপ দিয়েছি, সে আগত দাপর যুগে আমাকে পাবে ঠিকই, কিন্তু সে হবে নপুংসু। বাবা বাবা বাবা, তা ওই ভক্ত ত্রিজবর তোমাকে কি অভিশাপ দিল? বলে ওই ভক্ত ত্রিজবর আমাকে অভিশাপ দিল, আমি নাকি হব কৃষ্ণ কলঙ্কিনী। নারায়ণ বলছে, লক্ষ্মী কেঁদো না, অমন করে আর কেঁদো না। শোনো, যা করার তো আমি করব, তুমি চিন্তা করো না। শোনো, আগত দাপর যুগে তুমি কে হবে, আমি কে হব, আর ওই ভক্ত ত্রিজবর কে হবে। শোনো,
শোনো লক্ষ্মী, তুমি হবে বিশুভানু নন্দিনী রাজনন্দিনী, বিশ্বভানু নন্দিনী রাজনন্দিনী, বিশুভানু নন্দিনী রাজনন্দিনী, বিশ্বভানু নন্দিনী রাজনন্দিনী, লক্ষ্মী হইবে রাধা। বিশুভানু নন্দিনী রাজনন্দিনী, লক্ষ্মী হইবে রাধা। আমার লিখনে আয়ানের ঘটে বধূরূপে থাকবে বাধা। ওই আমার লিখনে আয়ানর ঘরে লিখন হবে বাধা। আমার লিখনে আয়ানের ঘটে বধূরূপে থাকবে বাধা। তুমি আমার লেখনে ঘরে বধূরূপে হবে বাধা। শোনো আমার লক্ষ্মী রাধা হবে, আমার লক্ষ্মী রাধা হবে, তুমি বধূরূপে বাধা থাকবে। ওই নাই আমার লক্ষ্মী রাধা হবে। তুমি বধূরূপে বাধা, শোনো আমার লক্ষ্মী রাধা হবে। তুমি বধূরূপে বাধা রবে। শোনো আমার লক্ষ্মী রাধা হবে। বধূরূপে বাধা রবে। আমার লক্ষ্মী রাধা হবে। বধূরূপে বাধা হবে। শোনো আমার লক্ষ্মী রাধা হবে। বধূরূপে বাধা হবে। আমার লক্ষ্মী আমার হবে। বধূরূপে বাধা রবে, আমার লক্ষ্মী আমার হবে। বধূরূপে বাধা রবে, আমার লক্ষ্মী রাধা হবে। আমার লিখনে আয়ানের ঘটে বধূরূপে থাকবে বাধা। শোনো আমার লিখনে আয়ানের ঘটে বধূরূপে থাকবে বাধা। বাধা। তাহলে মায়েরা, ভক্ত দ্বিজবর লক্ষ্মীকে কি অভিশাপ দিলেন? যে আগত দাপর যুগে তুমি হবে কৃষ্ণ কলঙ্কিনী। আর ভক্ত দ্বিজবরকে মা লক্ষ্মী অভিশাপ দিয়েছিলেন যে আগত দাপর যুগে তুমি হবে নপুংসক। ওই ব্রাহ্মণ ওই সরস্বতী নদীর তীরে সুতপস্যা করেছিল বলে ব্রাহ্মণের নাম হয়েছিল সুতপা মণি। আর সেই সুতপা মণি দাপর যুগে হলেন আয়ান ঘোষ। আর মা লক্ষ্মী কমলা হলেন আয়ান ঘরণী রাধা রানী। দেখতে দেখতে দাপর যুগ ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র বংশীধ্বনি করলেন। ও মায়েরা, বাঁশি বাজে বৃন্দাবনে, যার যেমন কান সে তেমনি শোনে। কে কেমন ভাবে শুনছে? আজকে ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র সেই বৃন্দাবনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যমুনার তীরে কদম গাছের তলায় দাঁড়িয়ে বংশীধ্বনি করছে। আর যশোদা মনে মনে ভাবছে, প্রথমে যশোদা শুনতে পেলেন, যশোদা মনে মনে ভাবছে, আহারে আমার গোপালের মনে হয় বড় ক্ষুধা পেয়েছে, তাই আমার কাছে ননি চাইছে। তা কি বললেন? যশোদা শুনিল বাঁশি দেননি দেননি, 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 পিতানন্দ শোনে বাঁশি এই বাধায় আমি, পিতানন্দ শোনে বাঁশি এই বাধাছি, পিতানন্দ শোনে বাঁশি এই বাধায় আমি, পিতানন্দ শোনে বাঁশি এই বাধাছি। এই যে মায়েরা, আপনারা এই যে চুপচাপ বসে আছেন, আসতে এই যে আপনারা চুপচাপ বসে আছেন, যখন আপনাদের বাঁশি বাজবে না আর কেউ বসে থাকতে পারবেন না। বসে থাকতে পারবেন কি? এখন যত খুশি বসে নিচ্ছেন বসে নিন, যখন একবার বংশীর ধ্বনি করবে না আর কেউ থাকতে পারবে না। কোথায় যাবেন বলেন তো?
সেই নিজ নিজ ঘর। ভগবান যখন বংশীধ্বনি করবে আর কারোর থাকার উপায় নাই। তাই আপনাদের চরণ ধরে মিনতি করে বলে যাই মায়েরা, যে কদিন এই পৃথিবীতে থাকেন আছেন, একটু ভগবানের নাম করবেন, কৃষ্ণ নাম করবেন। উচ্চৈস্বরে না হোক, মনে মনে হাতে তালি দিয়ে ভগবানের নাম করবেন। ভগবানের নাম করলে কি হয় না, ত্রিতাপ জ্বালা দূরে চলে যায়। আপনারা প্রত্যেক দিন করে দেখবেন, প্রত্যেক দিন তো সংসারের কাজ করেন, সেই সংসারের কাজের মধ্যে 5টা মিনিট ভগবানের জন্য সময় লাগাবেন। ভগবানের সেবা পূজা করবেন, ভগবানকে বলবেন, প্রভু আমার কাছে তোমার দেওয়ার মতো কিছু নাই, যা আছে আমি তোমার চরণে সমর্পণ করলাম, তুমি তাই সেবা করো। ভগবান বলে, হে ভক্ত, আমি নারকেলের নাড়ু চাই না, ছানার সন্দেশ চাই না, ফলমূল মিষ্টান্ন চাই না। যে ভক্ত আমাকে 2 ফোঁটা নয়নের জল মন তুলসী দিয়ে ভক্তি ভরে নিবেদন করে, আমি সেই ভক্তের হয়ে যাই। একদিন নারদ মুনি ভগবানকে প্রশ্ন করেছিলেন, প্রভু তুমি কোথায় থাকো? ভগবান বলেছিলেন, আমি কোনো যোগীর হৃদয়ে থাকি না, আমি বৈকুণ্ঠ ধামে থাকি না, আমি কোনো ভক্তের গৃহের মধ্যেও থাকি না। আমি কোথায় থাকি জানো? যে ভক্ত হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে আমার ডাকে, আমি সেই ভক্তের কাছে যাই। আমি তার কাছে যাই না, যে আমার আমি তার, আমি তার কাছে যাই। ভগবান বললেন, জানো নারদ, যাও ওই সমুদ্র থেকে একটা পাথর তুলে আনো। নারদ কি করলেন? একটা পাথর তুলে আনলেন। ভগবান বললেন, নারদ এই পাথরটাকে ভাঙো। নারদ পাথরটাকে ভাঙলেন, সেই পাথরের মধ্যে হইতে কিছু পিপিলিকা বাহির হয়ে এলেন, কিছু পিপিলিকা বাহির হয়ে এলেন। ভগবান বলছে, নারদ এই পাথরের মধ্যে পিপিলিকা আছে, তুমি জানতে? বলে, না প্রভু। বলে, তুমি জানতে না, কিন্তু আমি জানতাম ওই পাথরের মধ্যে পিপিলিকা আছে। তাই ওই পিপিলিকা কি খেয়ে বেঁচে থাকবে সেই ব্যবস্থা আমি করে রেখেছিলাম। তাই তো শাস্ত্রে বললেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত দিলে খায়, না দিলে উপবাসে যায়। ভক্তের হাতে বাঁধা সুতো, ভক্ত যেদিকে ঘোরায় আমি সেদিকে ঘুরি। কি গো মায়েরা, ভক্তের হাতে বাঁধা দড়ি, ভক্ত যেদিকে নাচায় আমি সেদিকে নাচি। কাঠের পুতুল নাচ দেখেছেন? দেখেছেন? ও মায়েরা, কাঠের পুতুল নাচ দেখেছেন? কাঠের পুতুল কেমন ভাবে নাচে? বলে, কাঠের পুতুলটা নাচে আমরা দেখতে পাই, কিন্তু কে নাচায় দেখতে পাই না। কে নাচায় বলুন তো? যিনি নাচায় তিনি থাকেন মাচায়, যিনি নাচায় তিনি থাকেন মাচা। তেমনি ভগবানের হাতের পুতুল আমরা, ভগবান যেমন ভাবে নাচান আমরা তেমন ভাবে নাচি। ভগবান তো আমাদের নাচাচ্ছে, আমরা কি ভগবানকে দেখতে পাচ্ছি? এই প্রসঙ্গে একটা গান মনে পড়ে গেল গো মায়েরা, একটু গাইবো কি? আপনাদের ঘুম পাচ্ছে, কি গান করি বলুন? একজন মা ঘুমিয়ে পড়ে যাচ্ছে, কেন এই ঘুমকে ছুটি দেওয়া যায় না? দুপুরবেলা ঘুমাননি, তা আমাদের পরপর কিন্তু গান চলছে, আমাদেরও ঘুম হচ্ছে না। তাই একদিন নাই বা ঘুমালেন, তাই বাকি আগামীকাল তো সারা দিন সারা রাত পড়ে থাকবে, আপনারা ঘুমাবেন। তখন কি হরিবাসরে কেউ থাকবেন? নাই, হরিবাসর থাকবে, কিছুই থাকবে না। তাহলে যতক্ষণ হরিবাসরে আছেন একটু আমার সঙ্গে নাম করুন, আমার সঙ্গে কথা বলুন, দেখবেন ঘুম পালাবে। এই গানটি প্রত্যেকটা কালী পুজোর সময় আপনারা শুনে থাকবেন। গানটি কেমন করে? মায়ের উদ্দেশ্য করে বললেন, মাগো মাগো আমি যন্ত্র, তুমি যন্ত্রী, আমি
আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি তুমি ঘরণী, আমি রথ তুমি রথী, তুমি যেমন চালাও তেমনি চলি, আমি রথ তুমি রথী, তুমি যেমন চালাও তেমনি চলি, সকলি তোমার ইচ্ছা ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি, সকলি তোমার ইচ্ছা। নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে তুমি যেমন চালাও আমরা তেমনি চলি। তাই আজকের ভগবান যখনই বংশীধ্বনি করলেন, যশোদা শুনতে পেলেন যে গোপাল যেন ননি চাইছে, আর নন্দরাজা শুনতে পেলেন আমি যেন বাধা আছি, আর কে কেমন ভাবে শুনতে পেলেন রাখালগণ শোনে বাসি, ও ভাই কানাই রাখালগণ শোনে বাসি, চলো কোঠে যাই, বিনোদিনী শোনে বাসি ঘাটে এসো রায়, বিনোদিনী শোনে বাসি ঘাটে এসো রায়, রাধা বিনোদিনী শোনে বাসি ঘাটে এসো রায়, রাধা বিনোদিনী শোনে বাসি ঘাটে এসো রায়, পথ পানে চেয়ে বসে আছি, পানে চেয়ে বসে আছি, পথ পানে চেয়ে বসে আছি, পথ পানে চেয়ে বসে আছি, এসো এসো বিনোদিনী, পথ পানে চেয়ে বসে আছি, এসো এসো বিনোদিনী, পথ পানে চেয়ে বসে আছি, এসো এসো বলে এসো এসো বিনোদিনী, পথ পানে চেয়ে বসে আছি, 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 আহা বিনোদিনী শোনে বাসি ঘাটে এসো রায়, বিনোদিনী শোনে বাসি ঘাটে এসো রায়। ও মায়েরা, রাধারানী যখনই বংশীধ্বনি শুনলেন তখন মনে মনে ভাবছি যে ভগবান কৃষ্ণচন্দ্র আমাকে ডাকছে, আমার জন্য অপেক্ষা করছে ওই যমুনার ঘাটে। আর যখন যাবাটের বৃদ্ধা গোপ গোপীরা শুনতে পেল, বৃদ্ধা গোপ গোপীরা বলছে ওই ভগবান আমরা বয়সের ঘরে অবসন্ন, প্রভাতে যে একটু তোমায় দর্শন করতে যাব তাও আমরা পারি না। তাই যাবাটের বৃদ্ধা গোপ গোপী কেমন ভাবে শুনতে পেলেন, যাবাটের বৃদ্ধা গোপে গোপী তারা আসি সমাধিল, বৃদ্ধা গোপে গোপী তারা আসি সমাধিল, ওই বৃদ্ধ গোপী গোপী তারা আসি সমাধিল। হায় হায় কি হলো বলো, মাথা হাত কেন বলো বলো। জটিলা কুটিলা শুনি পবন গরজিল উলধারি, কুটিলা কুটিলা কই গরজ গইল, জটিলা কুটিলা শুনি পবন গরজিল, কুটিলা শুনিল গরজ পড়িল, যেন বাজি পড়িল, বাজে পড়িল, বাজি পড়িল, বাজি করিল, বাসি তো নয় যেন বাজি পড়িল, বাসি তো নয় যেন বাজে পড়িল, বাসি তো আহা সর্বনাশের এমন বাসি, বাসে বানে বাজে বাজে সর্বনাশে বাসে নাকি, বাজে বলিল, সর্বনাশে বাসে নাকি, বাজে বলিল, সর্বনাশে বাসে নাকি, বাজে বলিল, জটিলা কুটিলা শুনি পবন গরজ
জটিলা কুটিলা শোনে পবন গরজিল। হ্যাঁ গো, আরে কুটিলে ওই কালার কি মরণ হয় না? পুরো কালা। আগো মায়েরা, তাহলে এত লোকের মরণ হয়, ওই কালার মরণ হয় না? এত লোক তো স্ট্রোক হয়ে মারা যাচ্ছে, হার্ট অ্যাটাক করে মরে যাচ্ছে, এই কালা মরে না কেন? ট্রেন গাড়ো এই কুটিলে ওকে হাত পা বেঁধে রেল লাইনে শুইয়ে দিয়ে। আরে ট্রেন গাড়োর মধ্যে চলে গেল, বেঁচে যাবে। জটিলার কুটিলা, ও মা, জটিলার জটিল মন আর কুটিলার হলো কুটিল মন। ভগবান কৃষ্ণচন্দ্র বংশীধ্বনি করছে আর জটিলা কুটিলা মনে মনে ভাবছে পবন গর্জন করছে। হ্যাঁ, কিন্তু জটিলা কুটিলাকে সত্য সত্য কৃষ্ণ বিদ্বেষী না গো না। জটিলা কুটিলা বললেন, হে কৃষ্ণ, তুমি আমাদেরকে কুটিল মন দিয়েছো, তাই কুটিল মন দিয়ে আমি তোমাদেরকে সেবা দেব। যার যেমন মন, যার যেমন ভাব, আর তার তেমন কি। কেউ হরিবাসনের দিকে পাটা ছাড়িয়ে বসে আছে, ও মা, চরণ দুখানায় ওদিকে ছাড়ান না, হরিবাসনের দিকে দেবেন না, চরণ দুখানা ঘুরিয়ে নি। তাই ভগবান শ্রী কৃষ্ণচন্দ্রকে বললেন, জটিলা কুটিলা, তুমি আমাদেরকে কুটিল মনে দিয়েছো, তাই কুটিল মনে নিয়ে তোমাকে সেবা দি। তাই তো জটিলা কুটিলা বলছে যে পবন গরজিল। আর যখন বুড়িমা শুনতে পেলেন, বুড়িমা যখনই শুনতে পেলেন মনে মনে ভাবছে, আহারে, না জানি আমার নাতিনি কতই না কাঁদছে এই কৃষ্ণের বংশীধ্বনি শুনে। তাই আমি আর দেরি করব না, আমি তাড়াতাড়ি করে আমার রাধা রানীর কাছে যাই। তাই আজকের বুড়িমা আমার লাঠিটা ঠুকতে ঠুকতে চলেছে। আহা ঠমকি ঠমকি চলে যায়, চলে যায়, ঠমকি ঠমকি চলে যায়, চলে যায়, মারে উলু ধ্বনি, উলু ধ্বনি, চলে যায়, চলে যায়, টমকি টমকি চলে যায়। মনে ভাবে, মনে ভাবে, মনে ভাবে, মনে ভাবে, মনে আজি মনে ভাবে ডায়ের তবে কি করিব কাজ, আজ মনে ভাবি রায়ের তরে কি করিব কাজ। আজি মনে ভাবে, আজি মনে ভাবে ডায়ের তবে কি করিব কাজ, আজ মনের ভাবি রায়ের তরে কি করিব কাজ। ঠমকি ঠমকি চলে যায়, ঠমকি ঠমকি চলে যায়, আজ টমকি টমকি চলে যায়। বুড়িমা আমার লাঠিটা ঠুকতে ঠুকতে এসে সেই যাবট মন্দিরে এসে দরজায় ঘা দিচ্ছে, আরে এই জটিলে, আরে এই কুটিলে, তোরা কি কেউ বাড়িতে আছিস? ও মারা, জটিলা কুটিলা বলে বলে বুড়িমা আমার দরজায় ঘা মারছে। জটিলা, আরে এই জটিলা, কুটিলা বলছে, মা, ওই ঘাটের মরা বুড়ি এসেছে, একদম কিন্তু মা তুই দরজা খুলবি না, আমি বলেছি তুই দরজা খুলবি না। এই কুটিলে, একটা বৃদ্ধ মানুষ এসেছে, যা 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 দরজাটা খুলে দে। আরে ও না, আমি বলছি দরজা খুলবে না,
কখন কি করে দেবে এক্ষুনি। এই দেখ একটা বয়স্ক মানুষ এসেছে এই বৃন্দাবনের সবার থেকে বড়, দরজাটা খুলে দে। কুটিলে তো রাগে গজ গজ করতে 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 গিয়ে দরজাটা খুলে দিলে। যখনই দরজা খুলেছে জটিলা আমার বলছে, ও মা, মাগো তুমি এসেছো আমার গৃহে? তাই কি বলেন? বলে এসো এসো বুড়িমা, সৌভাগ্যের আর সীমা নাই। এসো এসো বুড়িমাই, সৌভাগ্যের আর সীমা নাই। এসো এসো বুড়িমাই, সৌভাগ্যের আর সীমা নাই। এসো এসো বুড়িমা, সৌভাগ্যের আর সীমা নাই। প্রণতি জানাই ও চরণে, মাগো প্রণতি জানাই ওই চরণে। প্রণতি জানাই ও চরণে, প্রণতি জানাই ওই চরণে। শুভ দিনে শুভক্ষণে বলো মাগো কি কারণে। 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 পদধূলি পড়িল ভবনে, পদধূলি পড়িল ভবনে। এই জটিলে, এই, তুই শুভদিন বললি কেন? জটিলে তো ভয় পেয়ে গিয়েছে। ও মা, আমি তো এমনি বলেছি। এই, আজকে শুভদিন শুভক্ষণটা কি জানিস না? বলো মা, আমি তো জানি না। শুনে নে, শুভদিন শুভক্ষণটা কি জানিস? শোন, বলে আজি আমা বর্ষা তিথি, চিরকালে আছে রীতি, আজি আমা বর্ষা তিথি। ও গো মা, বলি মা, শোনো না গো, শোনো না। শোনো মা গো, শোনো বলি মা। আজি আমা বর্ষা তিথি, চিরকালে আছে রীতি, আজি আমা বর্ষা তিথি, চিরকালে আছে রীতি। অমাবস্যা তিথিতে কি পূজা হয়? ও যে মা ঘুমোচ্ছে ওই মাটা বলুন, কি পূজা হয় অমাবস্যা তিথিতে? হ্যাঁ, অমাবস্যায় লক্ষ্মী পুজো হয়। শুনে নে ভালো করে, ও মায়েরা জোর করে বলুন তো। শ্যামা পুজো। হ্যাঁ, একটু চোখে কম শোনে। ওদের ওইদিকে নাকি লক্ষ্মী পুজো হয় অমাবস্যা তিথিতে। আমাদের ওদিকে শ্যামা শুনে নে মায়েরা কি বলছে? শ্যামা পদ, শ্যামা পদ করিলে পূজা, শ্যামা পদ, শ্যামা পদ করিলে পূজা। ও মায়েরা, শ্যামা পুজো করতে গেলে কি কি লাগে? গোলাপ ফুল, রজনীগন্ধা ফুল এগুলো লাগে। তাহলে কি লাগে? কস্তুরী ফুল লাগে। শুনে না ও দিদি ভাই, জোর করে বলুন তো। হ্যাঁ, বলে দিয়ে জমা রক্ত চন্দন, দিয়ে জমা রক্ত চন্দ, দিয়ে জমা রক্ত চন্দন, দিয়ে জমা
শান্ত এমন দিয়ে যাব রক্ত চন্দন হয়ে শুদ্ধ শান্ত এমন দিয়ে যাব রক্ত চন্দন হয়ে শুদ্ধ শান্ত বলে দিয়ে যাব রক্ত চন্দন হয়ে শুদ্ধ শান্ত এমন দিয়ে যাওয়া দে এমন হয়ে শুদ্ধ শান্ত এমন দিয়ে যাব শান্ত এমন শ্যামাপদ করিলে পূজন শ্যামাপদ করিলে পুজো বলি এই জটিলে বল আজকের যে অমাবস্যার তিথি, এই অমাবস্যার তিথিতে যেজন সধবা নারী কালী পূজা করে তার পতির আয়ু বেড়ে যায়। ও ও মায়ের, আপনারা কোনোদিন শুনেছেন যে শ্যামা পুজো করলে পতির আয়ু বেড়ে যায়? জটিলে আর কুটিলে বলছে ওমা, কুটিলে বলছে ওমা এ বুড়ি এসেছে ছলে বলে কলে কৌশলে আমাদের বউটাকে নিয়ে যাবে। তুই কিন্তু ওই বুড়ির কথায় রাজি হবি না, আমি তোকে বলে দিচ্ছি। বলি এই জটিলে কি হলো রে? বল বলছি যেজন সধবা নারী কালী পূজা করে তার পতির আয়ু বেড়ে যায়। তা বিধবা তো তুইও বিধবা, তোর মেয়েও বিধবা, সধবা থাকতে গেলে রাধারানী আছে। আরে কুটিলে আমাদের দ্বারাই হবে না হয়তো। বলছি ও জটিলে তোর বউটাকে পাঠিয়ে দে না। কি গো? হ্যাঁ গো মায়েরা, কুটিলে বলছো মা আমি বলেছিলাম না এই বুড়ি আসবে ছলে বলে কলে কৌশলে আমাদের বউটাকে নিয়ে যাবে। আরে তোরা তো বিধবা, তোদের দ্বারা হবে না তো। কুটিলা, কুটিলার মতো ননদ কার কার আছে? আছে কারো? একমাত্র সধবা নারী তোদের বাড়ি ও একটা। পিছনের মায়েরা আপনাদের আছে কুটিলার মতো ননদ? আগেকার দিনে কি ছিল? শাশুড়ি। শাশুড়িদের দেখলে বৌমাদের শ্বাস উড়ে যেত। এখন তাহলে শাশুড়িরা নেই। এখন তার উল্টোটা হয়েছে। ননদিনী, নটা নদীর যেমন স্রোত, একটা ননদিনীর তেমন তেজ। হ্যাঁ, কুটিলার মতো কারো যদি ননদিনী থাকে একদম সংসার ভালোভাবে চলবে, তাই না? ও মায়েরা, শাশুড়ি আগেকার দিনে কি ছিল? জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। এই কলিযুগে কিন্তু তার উল্টোটা হয়েছে। একটু বলি, হ্যাঁ মায়েরা ঘুমোচ্ছে যে কালে বলে আমি পালাই, কি করব? ধরতেও পারবে না আর মারতেও পারবে না। এখনকার দিনে হয়েছে কি বলি, হ্যাঁ পত্নী ধর্ম, পত্নী কর্ম, পত্নী পরম লক্ষ্মী, উহাই তুষ্টে জগৎ তুষ্ট, আপনি পাইবে শান্তি। হরি বল হরি বল। বউকে যদি শান্তি করতে পেরেছেন তো ভালো, তা না হলে সংসারে সেই কুরুক্ষেত্রের যুদ্ধ বেঁধে বলো। হ্যাঁ? তাই ও মায়েরা, আজকে কুটিলা বলছো মা ওই বুড়ির কথায় তুমি রাজি হবে না। চুপ। যদি তোর বৌদি গিয়ে কালী পূজা করে তা তোর দাদার মঙ্গল কামনা করার জন্য তো করবে, তাহলে তো দাদার মঙ্গল হবে, তাহলে তোর এত হিংসা কেন? বলছে ও মা তুমি আমাদের রাধারানীকে নিয়ে যাও। নিয়ে যাব? হ্যাঁ হ্যাঁ, তুমি আমাদের রাধারানীকে নিয়ে যাও। বলছিস? যাব? বলছিস তাহলে চল যাই। নিয়ে যাব? এই নিয়ে যাবি? নিয়ে যাওয়া তোর লাভ হবে, যা। তাই আজকে বড়িমা আমার লাঠিটা ঠুকতে ঠুকতে রাধারানীর রন্ধনশালায় গেলেন। রাধারানীর রন্ধনশালায় গিয়ে বলছে, রাধে সবে রাধে বলে ডাকতে যাবে গো মায়েরা। ডাকতে গিয়ে বড়িমা আমার চুপ করে গেলেন। কেন না, রাধারানী আমার এত তার কৃষ্ণ প্রেম, এত তার কৃষ্ণ অনুরাগ, শুকনো কাঠ ভিজিয়ে
উনানের মধ্যে দিচ্ছে। আর উনানের মধ্যে যখনই দিচ্ছি সেই ভিজে কাটে প্রচুর ধোঁয়া হচ্ছে, আর সেই ধোঁয়ার ছল করে রাধারানী আমার কাছে। বুড়িমা আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। হরি রাধে, এমন অনুরাগ না থাকলে কি কৃষ্ণকে ভালোবাসা যায়? কৃষ্ণকে ভালোবেসে ভিখারিনী হয়েছিলেন মীরা। কৃষ্ণকে ভালোবেসে ভিখারিনী হয়েছিলেন রাধারানী। হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে গাছে। হে কৃষ্ণ, তোমার চরণ তলে আমাকে ঠাঁই দাও কৃষ্ণ। এ জগতে কৃষ্ণ ছাড়া কিছু নাই। এ জগতে কৃষ্ণ ছাড়া এই জগৎ অন্ধকার। চাঁদের মায়েরা, আজকের রাধারানী আমার বসে বসে খাচ্ছে। কৃষ্ণ বিরহে কৃষ্ণ হারিয়ে কাঁদছে। কৃষ্ণের জন্য কেঁদেছিল রাধারানী 100 বছর। রাধারানী কেঁদে কেঁদে রাধারানীর চোখের জল শুকায়ে গিয়েছিলেন। তার চোখে জল আসতো না। হাতের কাছে শক্ত যা পেত রাধারানীর মস্তকে আঘাত করতেন। যখনই আঘাত করতেন, হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদতেন। যখন কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে গেছিলেন মথুরায়, রাধারানী আবার যখনই খবর পেলে যে কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছে, রাধারানী আবার সেই রথের চাকার তলায় শুয়ে পড়লেন। ওগো রাধে, প্রেমময়ী রাধে, তুমি সরে যাও, তুমি সরে যাও রাধে। রাধারানী বললেন, হে রে বধূ, ও হে বধূ, আমি শুনেছি যাত্রাকালে যদি মৃতদেহ দর্শন করা যায় তাহলে যাত্রা শুভ হয়। তাই আজকের এই রাস্তার মধ্যে আমি শয়ন করেছি। আমার বক্ষের ওপর দিয়ে তুমি ওই রথ চালিয়ে নিয়ে চলে যাও। কৃষ্ণ ছাড়া আমি থাকতে পারবো না। কৃষ্ণচন্দ্র রথ থেকে নেমে এসে বলেছিল, ওগো রাধে, তুমি এমন আমার যাওয়ার পথে পিছল হয়ে থাকবে না। আমি তোমাকে কথা দিচ্ছি, আজ আমি যাই, কাল আমি চলে আসবো। সেই কালটা কালে পরিণত হয়ে গেল। ঘুমায় রাধারানী আবার 100 বছর কৃষ্ণের জন্য কেঁদেছিল। কাঁদতে কাঁদতে রাধারানী আমার দুঃখের সহিত বলে উঠলে, ওরে ভ্রমর রে, তুই আমার কৃষ্ণকে গিয়ে বলে আমার রাধা মরে যাবে। রাধারানী আমার বিরহে, কৃষ্ণ বিরহে কাতর হয়ে বলেছিলে, কি বলেছিলে? ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ ছেদের নলে, আমার অঙ্গ যাই জ্বলিয়া রে, ভ্রম কইও গিয়ে, ভ্রমর কইও
কইও গিয়ারে শ্রীকৃষ্ণ বি ছেদের নলে অঙ্গ যাই জ্বলিয়ারে ভ্রমর কইও গিয়া ভোমর কয় গিয়া শ্রীকৃষ্ণ বি ছেড়ে রণালে অঙ্গ যায় জ্বলিয়া রে ভব কইও গিয়া কইও 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 রে ভ্রম শ্রীকৃষ্ণে বুঝাইয়া ওরে ভ্রম কইও 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 রে ভ্রম কৃষ্ণ রে বুঝাইয়া মই রাধা মইরা যাই মোরে কৃষ্ণ হারা হইয়া রে ভ্রমর কইও গিয়া হৃদয় গৌর হরি বল ভ্রমণ কইও গিয়া রে শ্রীকৃষ্ণ বি ছেদের নালে অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কইও গিয়া ও ভ্রমর কইও গিয়া রে শ্রীকৃষ্ণ বি ছেদের নলে অঙ্গ যাই জ্বলিয়া রে ভ্রমর কইও গিয়া। রাধা রানী আমার কৃষ্ণ হারা হয়ে 100 বছর কেঁদেছিলেন। আজকে রাধা রানী কৃষ্ণ বিরহে কাঁদছে। বুড়িমা আমার পিছন থেকে দেখছে, ওরে রাধে তোর এত কৃষ্ণ প্রেম, এত কৃষ্ণ এমন অনুরাগ না থাকলে কি কৃষ্ণ ভজন করা যায়? ওরে রাধে রাধে রে, তোর এই কষ্ট দেখে আমি আর সহ্য করতে পারছি না। রাধা রানী একদিন ললিতাকে ডেকে বলেছিলে, ওরে ললিতা, এই বৃন্দাবনে কে না কৃষ্ণকে ভালোবাসে গো, কিন্তু কৃষ্ণ কলঙ্কিনী বলে আমাকে। জানিস ললিতা, যারা আমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলে আমি তাদেরকে অভিশাপ দেব। আমি তাদেরকে কি বলে অভিশাপ দেব জানিস? যারা আমার কথা কবে তারা আমার মতো হবে। ললিতা রাধা রানীকে জড়িয়ে ধরে বলেছিলেন, রাধে অভিশাপ যদি দিতে হয় তাহলে তুই আমাকে দে, আমি যেন জনমে জনমে মরমে মরমে আমি কৃষ্ণ কলঙ্কিনী হতে পারি। ওরে রাধে তুই এই অভিশাপ দে, আমি যেন তোর মতো কলঙ্কিনী হতে পারি। তাই তো গরিব আমার পিছন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, আহারে এ কি রাগ রে,
এমন অনুরাগে কখনো দেখি না, দেখি না যার এমন অনুরাগে হয় তার এমরি দশা। তুমি বাজাইও না ও মনে করে বাঁশি বাজাইও না, অমন করে বাঁশি বাজায় না। তুমি কি জানো না, তুমি কি জানো না, আমি যে তোমারি, আমি যে তোমারি। অসময়ে কেন বাঁশি বাজাইলে, তবে কেন অসময় বাঁশি বাজালে। তুমি বাজাইও না, বাজায় না, অমনে করে বাঁশি বাজাইও না। ওহে বাজায় না, অমন করে বাঁশি রাধা রাধা বলে বাজায় না। বড়ি আমার বড়িমা রাধারানীকে জড়িয়ে ধরলে, ওরে রাধে। যখন রাধারানী বড়িমাকে দেখেছে, বড়িমাকে জড়িয়ে ধরে বলছে, ওরে বড়িমা, ও কালাকে জানি না আমি কেমন ঘরে বাস করি, ও কালা সব জেনে শুনে কেন বংশী ধ্বনি করে, ওকে বারণ করো বাঁশি বাজাতে, তুমি বন্ধ করো, আমি আর সহ্য করতে পারছি না। কি গো মায়েরা, প্রণাম টনাম করে চলে যাচ্ছেন নাকি? হ্যাঁ যান যান, আসর ফাঁকা করে দিয়ে চলে যান। মায়েদের আমার বড় ঘুম পেয়েছে, যান। ওরে বড়িমা, তুই ওকে মানা কর, আমি আর সহ্য করতে পারছি না। ও কি জানে না আমি কেমন ঘরে বাস করি? বাঘিনীর ঘরে বাসে তো আমারই না ছাড়ি দি ঘলো শ্বাস, কালারও ভরমে জলদ না হেরি না পুরি নীলিল বাস। ও বাঁশি রে ও মায়েরা, কেন একে একে চলে যাচ্ছেন কেন? না খুঁটিটা নিয়ে গান করবো নাকি? আর ঠিক টাইমটা দাদা ভাইরা আমাকে দিয়েছে, কেন একটু বেলাবেলি দেওয়া গেল না? এই আসরটা বড় শক্ত আসর। হ্যাঁ, ভালো খাবে তাই তো। আপনারা দেখবেন মায়েরা, বড় বড় কীর্তনিয়ারা এই টাইমে আসর নেয় না, তারা জানে তো লোক থাকবে না, সব উঠে পড়বে। চলুন সবাই মিলে আমরা একটু রাধা নাম করে নি, নিতাই গৌর হরি বল, করে করো তালি একটু উলুধ্বনি। রাধিকা নাম আর মন বলো রাধে রাধে, রাধিকা নাম বল বলো রাধে রাধে, রাধিকা নাম আর মন 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 বলো রাধে রাধে। কোয়েল ভি বল রাধে তোতে ভি বল রাধে, कोयल भी बोले राधे तोते भी बोले राधे, कोयल भी बोल राधे तोते भी बोल राधे, कोयल भी बोले राधे तोते भी बोले राधे। चल यमुना की धाम, की যাবেন নাকি যমুনা ধাম? यमुना की धाम श्याबाद बोले राधे 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 नाम बोलो राधिका नाम अरे मन बोलो राधे राधे।
गया भी बोले राधे बछड़ा भी बोले राधे गैया भी बोल राधे बछड़ा भी बोल राधे गया भी बोले राधे बछड़ा भी बोले राधे चलो वृंदावन की धाम রাধা রানী কি जय দেখবো কি করে জিততে পারেন আর আমি বলবো না बोलो राधा रानी की चलो यमुना की धाम से आबाद बोले राधे 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 क्या राधे नाम बोले राधे राधे राधिका नाम अनमोल बोलो राधे राधे राधिका नाम अरमान बोलो राधे राधे राधिका नाम अनमोल बोलो राधे राधे श्यामा का नाम अरमान बोलो राधे राधे माया का नाम अरमान बोलो राधे राधे राधिका नाम अरमान बोलो राधे राधे राधा के नाम अरमान बोलो राधे राधे राधिका नाम अरमान बोलो राधे 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 के नाम अरमान बोलो राधे 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 এইবার বড়ি মা বলছে এই রাধে আর কাঁদিস না চোখের জল মুছ আমি কেন এসেছি জানিস আমি তোকে নিয়ে যাব কোথায় না সেই নিধু বনে আজকের কি করলেন ললিতা বিশাখাকে ডাকলেন আরে ললিতা बोल আরে বিশাখা बोल ना চোখের মাথা খেয়েছিস হ্যাঁ? আরে সাজা সাজা আমাদের রায়ধনী কি ভালো করে সাজা রাধা রানী আমার ললিতা বিশাখাকে জড়িয়ে ধরলেন ওরে ললিতা রে তুই আমাকে যাতা বেশে সাজাবি না যদি সাজাতে হয় আমাকে কৃষ্ণ অনুরাগে সাজায়ে দে सजा दे শোন ললিতা আমাকে কেমন করে সাজাবি জানিস শোন ওরে ললিতা আমার এই অঙ্গের মধ্যে যা আবরণ আছে এই সব আবরণ খুলে ফেলে দে আমাকে কৃষ্ণ সাজে সাজিয়ে দে আমার সাজায়ে দে শ্যামদাসী আমি ওই রবি বড় ভালোবাসি ভালোবাসি সাজাইয়ে দে শ্যামদাসী রাধে রাধে মায়েরা হয়তো অনেকের এই গান ভালো লাগছে না কেন বলুন তো কৃষ্ণ লীলাটা হলো কাঁচা রস সহজে হজম করা যায় না গৌর লীলা ভক্ত লীলা হলো পাকা রস সহজে হজম করা যায় অনেকে এই পদ পদাবলী বোঝে না আমাদের এদিকে খুব কমই ভক্ত এইসব লীলা কমই বোঝেন তবু যাই হোক রাসের আগে তো গৌরলীলা ভক্তলীলা চলে না তাই আমি কৃষ্ণলীলা করছি তাই আপনারা একটু মন দিয়ে শ্রবণ করবেন করলেই বুঝতে পারবেন তাই আজকে রাধারানী ললিতাকে বলছে রাধে তুই আমাকে কৃষ্ণ বেশে সাজিয়ে দে সাজায়ে দে শ্যাম দাসী আমার সাজা দে শ্যাম বাসী আমি ওই রবি বড় ভালোবাসি ভালোবাসি সাজায়ে দে শ্যামদাসী ওরে ললিতা ওরে বিশাখা
আমার স্বভাব নে না খুলে খুলে নে না খুলে নে না নে না নে না নে না খুলে নে না আমার স্বভাব নে না খুলে খুলে নে না খুলে নে না নে না নে না নে না খুলে নে না আমার স্বভাব নে না খুলে আমার সাজাইয়ে দে শ্যাম সাজে আমি ওই রূপ বড় বড় ভালোবাসি আমি ওই রূপ বড় বড় ভালোবাসি সাজায়ে দে শ্যামদাসী সাজায়ে দে শ্যামদাসী ললিতা রাধারানীকে জড়িয়ে ধরে বলছে ওরে রাধে আজকের আমরা তোকে সেই শ্যামের বেশে সাজিয়ে দেব তাই কেমন করে সাজাচ্ছেন একটু মায়েরা উলুধ্বনি নিতাই গৌর হরি বল আজকে ললিতা বিশাখা অষ্টসখী সহ রাধারানীকে সাজাচ্ছেন কেমন করে না সুন্দর করে কৃষ্ণ বেশে সাজিয়ে দিচ্ছে আহা সাজো সাজো রাই তোমারে সাজাই শ্যামে সোহাগে ভূষণে সাজো সাজো রাই তোমারে সাজাই শ্যামে সোহাগে ভূষণে সাজো সাজো রাই তোমারে সাজাই শ্যামে সোহাগে ভূষণে কালো মানিকে মালা বড় সখী সাজো শ্যাম পিনো বসরে আবার কালো মানিকে মালা পর সখী সাজো শ্যাম নীল বসনে কালো মানিকে মালা বড় সখী সাজো শ্যাম পিনো বসনে কালো মানিকে মালা পর সখী সাজো শ্যাম নীল বসনে কালিয়া রূপে কাজল দিলাম নয়নে আমার কালিয়া রূপের কাজল দিলাম নয়নে কালিয়া রূপে কাজল দিলাম নয়নে কালিমা রূপে কাজল দিলাম নয়নে স্বামী নামে বলি কুণ্ডল দিলাম রাম নাম বলি কুণ্ডল দিলা আহা স্বামী নামে বলি কুণ্ডল দিলাম আসাম নাম বলি কুণ্ডল দিলা ও রাধে তোমারও দুটি শ্রবণে তোমারও দুটি শ্রবণে আহা সাজো সাজো রাই তোমাদের সাজাই স্বামী সোহাগীর ভূষণে সাজো সাজো রাই তোমারই একবার সাজো দাই একবার সাজো দাই একবার সাজো দাই একবার সাজো দাই উলুধ্বনি
একবার সাজোরাই 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 একবার সাজোরাই। সুন্দর করে রাধারানীকে সাজালেন আর রাধারানীকে সুন্দর করে সাজিয়ে আজকের সেই কালী পুজোর ডালা সাজিয়ে চললেন সেই নিধু বনের দিকে। ও মায়েরা, আপনারা কেউ যাবেন নাকি কালী পুজো করতে? কে কে যাবেন না হাত তুলুন তো দেখি। যাবি না? ও মায়েরা, চলুন সবাই মিলে একটু কালী পুজো করে আসি। সবাই মিলে দুটি বাহু তুলে একটু উলুধ্বনি। বলে সারাদিন আর কত উলুধ্বনি করব। আজকে রাধারানী অষ্টসখী সহ চলেছেন সেই নিধু বনে। কি নাম করতে করতে? সেই কৃষ্ণের নাম করতে করতে। রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। উলুধ্বনি। রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। সবাই মিলে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। উলুধ্বনি। ও রাধে ও রাধে ও রাধে ও রাধে, ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরা। ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরায়। ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরা। ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটার বংশী বাটে আছে শ্যামরায়। বাঁশুরি বাজাই রে কালা, বাঁশুরি বাজাই, বাঁশি শুনে রাধা রানী অভিসারে যায়। উলুধ্বনি। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ও রাধে ও রাধে ও রাধে ও রাধে। কৃষ্ণ নামের ঢেউ ওঠে রে সুনীল যমুনায়, আজও যাহার কদমের মনে নুপুর শোনা যায়। কৃষ্ণ নামের ঢেউ ওঠে
নূপুর শোনা যায় কৃষ্ণ নামের ঢেউ ওঠে রে সুনীল যমুনায় আজও যাহার কদম তলে নূপুর শোনা যায় নূপুর শোনা যাই রে শ্যামের নূপুর শোনা যায় রাধা রানী মাসি শুনে অভিসারে যাহাই রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন ও রাধে 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 বলো রাধা রানী কি কৃষ্ণচন্দ্র কি জয় ভক্তবৃন্দ কি জয় কমিটির দাদা ভাইরা কি জয় কি জয়ের ছিরি নিতাই গৌর হরি বল। হ্যাঁ? মায়েরা যেন কিছু খায়নি না খেয়ে আছে সেই প্রথম থেকেই বলে যাচ্ছে একটু ভোল্টেজটা বাড়ান আর বলবো না আর হবার নয় আর হবে না তাই না মায়েরা যখন আমরা মাতৃগর্ভে ছিলাম ঊর্ধ্বপদে হেষ্টমুণ্ডে ওই নারীর যন্ত্রণা না সহ্য করতে পেরে ভগবানকে কথা দিয়েছিলাম ভগবান আমাদের এপার থেকে ওপার করে দাও ভগবান বলেছিলেন এপার থেকে ওপারে গিয়ে কি করবে বলে না তোমার ভজন করব তা ভজনের জায়গায় আমরা কি করছি দুবেলা তিন বেলা খালি ভজন করে যাচ্ছি ভজনটা বাদ দিয়েছি এর বাবা এখন ভোজন হয় না। হ্যাঁ এখন ভোজন ও হয় না। মায়েরা একটা ইয়াং ছেলেকে যদি বলি ও ভাই একটু কৃষ্ণ নাম বলো বলে দের বাবা এখন বিয়ে হয়নি কৃষ্ণ নাম বলে কি করবো বিয়ে তা হোক তারপরে কৃষ্ণ নাম বলবো যখন বিয়ে হলো ও মায়েরা যখন বিয়ে হলো ও ভাই এবার একটু কৃষ্ণ নাম বলো বলে তের বাবা সবে বিয়ে করলাম একটা সন্তান টন্তান হোক তারপর কৃষ্ণ নাম করব সন্তান হলো আবার বলছে ও দাদা একটু কৃষ্ণ নাম বলো বলে দাঁড়া একটু নাতি নাতিনের মুখটা দেখি এই করতে করতে মাগো তার বেলা শেষ তার বেলা শেষ হয়ে গেল বেলা শেষ মানে কি সে হরিবল হয়ে গেল চারজনা কাঁধে করে নিয়ে চলেছে সেই বাঁশের খাটিয়ায় করে নিয়ে চলেছে বলো হরি বল হরি বলো হরি বল হরি আর খাটিয়ার উপর শুয়ে আছে সে মাথা নেড়ে যাচ্ছে বলে আমি বলিনি আর বলবো না গো বলিনি আর বলবো না গো। বলিনি আর বলবো না গো বলিনি আর বলবো না গো বলে তোমরা যত বলো না গো বলিনি আর বলবো না গো তোমরা যত বলো না গো বলিনি আর বলবো না বলে গো তোমরা যত বলো না গো বলিনি আর বলবো না গো তোমরা যত বলো না গো বলবো না গো তোমরা যত বলো না গো বলিনি আর বলবো না গো বলিনি আর বলবো বলবো না গো বলিনি আর বলবো বলবো না না গো। গো। তাহলে যে না হরি নাম নিতে চাবে যে নাম হরি নাম বলতে চাবে তার যত হাতে ধরো পায়ে ধরো হরি নাম বলবে না যে বলার সে ঠিক বলবে তাই না তা আজকের রাধা রানী আমার অষ্ট সখীকে নিয়ে চলেছে কোথায় না সেই নিধুবনে কালী পুজো করতে কুটিলা মনে মনে ভাবছে ওই ঘাটের মরা বুড়ি এসেছে আজকের তোদের পিছু আমি ছাড়ছি না রাধা রানী অষ্টসখী সহ চলে অমাবস্যা আধা রাতে নাই কালী পূজাই চলে অমাবস্যা আধার পূজা কালী পূজা চলে অমাবস্যা আধা রাতে নাই কালী পূজাই চলে অমাবস্যা কাটাতেরাই কালী পূজার চলে সন্দেহ জানিয়া কুটিলা কুটিলা পাছু ধরে
হতে কুটিলার পাশে চলে। দেখবো কেমন কালী পূজা হয়, দেখবো কেমন কালী পূজা হয়, দেখবো কেমন কালী পূজা হয়, দেখবো কেমন কালী পূজা মা হয়, কালী না বাবা কালী, দেখবো কেমন কালী পূজা হয়, মা কালী না বাবা কালী, দেখবো কেমন কালী পূজা মা হয়, কালী না, আহা মা কালী না বাবা কালী, দেখবো কেমন কালী পূজা হয়, মা কালী না বাবা কালী, জয় বাবা হরি বল। দেখবো কেমন কালী পূজা হয়, দেখবো কেমন কালী পূজা হয়, দেখবো কেমন কালী পূজা হয়। রাধা রানী জটিলা কুটিলা হলেন কৃষ্ণ বিদ্বেষী, আর কুটিলা জটিলাকে বলে চললেন মা আমি আজকে দেখবো ওরা কেমন কালী পূজা করে। তাই রাধা রানী অষ্টসখী সহ চললেন নিধুবনের দিকে, আর কুটিলা আস্তে আস্তে তাদের পিছু ধরলেন। তাদের পিছু যেতে যেতে ওই নিধুবনের পাশে একটা ঝোপ ছিল, সেই ঝোপের মধ্যে লুকিয়ে বসে আছে। দেখছে, ভালো করে দেখছে। কই কেউ তো আসছে না এখনো। ও মায়েরা, রাত 12টার সময় যদি একটা ঘরের বউ পরপুরুষের সঙ্গে প্রেম প্রীতি করতে যায়, তা ঘরে যদি ননদিনী থাকে, সে ননদিনী কি করবে? তার রাগে গাটা জ্বলবে না? আজকের কুটিলা তদ্রুপ বসে বসে দেখছে, দেখবো কেমন কালী পূজা হয়। আস্তে আস্তে দেখছে, এমন সময় দেখতে পেলেন সেই বনের মধ্যে একটা কালো মতো কে যেন এগিয়ে এগিয়ে আসছে। রাধা রানীও এগিয়ে এগিয়ে যাচ্ছে। কুটিলা বলছে ভালো করে দেখি তো ওটা কে। ওমা ভালো করে দেখছে, কে গো? যখনই রাধা রানীর কাছে এসে উপস্থিত হলেন একই জায়গায় একই স্থানে, কুটিলার অবস্থা কি হলো? এ সেই নন্দের বেটা কেলে ছোড়া। ওরে ওরে তোর মরণ হয় না, তুই আবার এসেছিস আমার বউটাকে নিয়ে। ওরে ঘাটের মরা বুড়ি, তোর একদিন কি আমার একদিন। কুটিলার তো রাগে গা গড় 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 করছে। যখনই রাধা রানীর সঙ্গে কৃষ্ণচন্দ্রকে দেখলেন, চিৎকার করে কুটিলা বলে উঠলেন, কি গো? ও গো দোহে হেরি কুটিলা, সর্বঙ্গ জ্বলে গেল জলে তুষানলে। দোহে হেরি কুটিলা, আহা সর্বঙ্গ জ্বলে গেল জলে তুষানলে। মনে মনে বড়াইডি, মনে মনে বড়াইডি, গালি দিলা মুখে, গালি দিলা মুখে। মনে মনে বড়াইডি, ওই যে মনে পড়ে ঘর যদি গালি দিলা মুখে, গালি দিলা মুখে। কুটিলা কেমন করে গালাগালি দিচ্ছে ওই বড়িমাকে। বলে এলো বুড়ি ঘাটের মরা, এলো বুড়ি ঘাটের মরা, ওলো বুড়ি ঘাটের মরা, এলো বুড়ি ঘাটের মরা, এই হলো তোর মঙ্গল করা। এলো বুড়ি ঘাটের মরা, বলে এই হলো তোর মঙ্গল কর। কেন হাতে নাতে আজ পড়লি ধরা, হৃদয় গল তোর মঙ্গল করা। হাতে নাতে আজ পড়লি ধরা, হলো বুড়ি ঘাটের মরা, হলো বুড়ি ঘাটের মরা, এলো বুড়ি ঘাটের মরা। ওরে ঘাটের মরা বুড়ি, তুই সব সময় আমাদের বউটাকে নিয়ে আসিস ছলে বলে কলে কৌশলে ওই কেলে ছড়ার সঙ্গে মিলন করানোর জন্য। আজকে তোর একদিন কি আমার একদিন। কুটিলা আমার ছুটতে ছুটতে চলেছে, আরে ডাকতে ডাকতে চলেছেন মা। আরে ও মা। ও মা, জটিলা বলছে হ্যাঁ রে, তুই এমন ভাবে চিল্লাচ্ছিস কেন? কি হয়েছে তোর? আরে তুমি জানো না কি হয়েছে? আমাদের বৌমা নে না, কি হবে দেখো দেখো। আরে বৌমা নিয়ে কি হচ্ছে? কুটিলার এমন গুণ, কুটিলা এমন গুণবতী, কুটিলা জলে আগুন ধরাতে পারে,
কাঁচা বাসে ঘুম ধরাতে পারে, ও ভরা হাট ভেঙে দিতে পারে, ও ভালো সংসার ভাঙতে পারে, ভাঙতে পারে। ও মায়েরা, কুটিলার এমন গুণ। জটিলা বলছে, হ্যাঁ রে, তোকে একটা বিয়ে দিয়েছিলাম, 1 সপ্তাহ হয়নি, স্বামীটা সেবা করে চলে এসেছি। বাবা রে বাবা, স্বামী সেবা বোঝেন তো? ও মায়েরা, পিছনের মায়েরা, স্বামী সেবা বোঝেন তো? হ্যাঁ, মাথাটা খেয়ে চলে গেছে। কে কে স্বামী সেবা করতে পারেন দেখি হাতটা তুলুন। আমি বাবা স্বামী সেবা করতে পারি না। হ্যাঁ, এই গান করে যাব, স্বামী রান্না করে খাওয়াবে। তা কি করবে? এত কষ্ট করে গান করছি, স্বামী রান্না করে খাওয়াবে না? হ্যাঁ, স্বামী সেবা। স্বামী সেবা করেছিলেন কে বলুন তো? রাবণের বোন শূর্পণখা। শূর্পণখার চেনেন তো? শূর্পণখার বিয়ে দিয়েছে রাবণ। শূর্পণখার যখন বিয়ে দিয়েছে, বাসর ঘরে শূর্পণখার বন্ধুরা বলছে, বান্ধবীরা বলছে, এই দেখ, বল না রে, ভালো করে স্বামীটা সেবা করবি। শূর্পণখাকে বলছে, এই ভালো করে স্বামীটা সেবা করবি। শূর্পণখাতে একেবারে খুশিতে ডগমগ। হ্যাঁ, স্বামী সেবা করতে বলেছে, কি আনন্দ। বলে, হ্যাঁ হ্যাঁ, আমি স্বামী ভালো করে সেবা করব। আমি রাগ খুশি। ওমা, যখনই সেই শূর্পণখার স্বামী বাসর ঘরে প্রবেশ করলেন, শূর্পণখার বান্ধবীরা চলে গেল বাসর ঘরে দরজা দিয়ে। আর শূর্পণখা তখন কি করেছিল? বিকট রাক্ষসীর মূর্তি ধারণ করলেন, স্বামীকে ধরলেন, টপ করে গিলে নিলেন। কি এইরকম স্বামী সেবা করে? ও মারা, টপ করে ধরে আর গিলে নিলেন। ভালো করে স্বামীটা সেবা করলেন। আর এক ওই শূর্পণখার জন্য রাবণের বংশ ধ্বংস হয়ে গেল, এক ওই মেয়ে ছেলের জন্য। আর তেমনি এই কুটিলা, তোকে একটা বিয়ে দিয়েছি, ভালো করে তো সংসার করতে পারলি না, 1 সপ্তাহ হয়নি স্বামী সেবা করে চলে এসেছিস, তাই এখন কি আমাদের মাথাগুলো খাবি বলে লেগেছিস? এই কি হয়েছে, এমন করে চেল্লাচ্ছিস কেন? আরে তুমি জানো না, সব সময় ওই বড়িমায় আমাদের বধূকে, বৌমাকে এই ডেকে ডেকে এই বনে আনে। কোন বনে? এই তো নিধু বনে। নিধু বনে? তা সে তো আমার কাছ থেকে অনুমতি নিয়ে গিয়েছে যে আজকের অমাবস্যার তিথিতে কালী পূজা করবে। কুটিলা বলছে, মা তুমি সবসময় আমার স্বামীর খোঁটা দেবে না। হ্যাঁ গো, তোমার বউটা তো সধবা, কেমন করে স্বামী সেবা করে? হ্যাঁ, স্বামীর খেয়াল রাখে কি? সে কি খাচ্ছে, সে কি মারছে, সে কি পড়ছে, খেয়াল রাখছে কি? জটিলা বলছে, দেখ কুটিলে, আমার বৌমার নামে তুই বলিস না, কি হয়েছে সেটা বল। আরে দাদা কোথায় বলো না। বলে, দাদা? দাদাকে নিয়ে কি করবি? বলে, দাদা কোথায় বলো। বলে, সে তো কালী ভক্ত, যখন তখন বনে বনে ঘুরে বেড়ায় আর কালী মায়ের নাম করে। আয়ান ঘোষ আমার কালী ভক্ত, জয় তারা। বনে বনে ঘুরছে আর তারা মায়ের ডাকছে, জয় তারা, জয় জয় তারা, জয় তারা, জয় জয় তারা। মা তোর চোখের কাজল, মা ও মা, সারা গায়ে মাখিয়ে দিল কে? মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? ওডেকে সাজালো শ্মশান চিতা, সাজালো শ্মশান চিতা। কে সাজালো শ্মশান চিতা? সাজালো শ্মশান ও মা,
ভস্য দিল গে মাখিয়ে দিল কে হরি বল, হরি বল। মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে হাড়ের মালা কোথায় পেলি যোগী দিবে সে যে এলি। হাড়ের মালা, হাড়ের মালা কোথায় পেলে যোগিনী রে কোথায় পেলে ও মা তোরে গৌরী নামটি বলে না মাগো, গৌরী নামটি বললাম গো মা তোরে গৌরী নামটি গৌরী নামটি বলে না মাগো, গৌরী ভস্য দিল কে মাখিয়ে দিল হরি বল, হরি বল, হরি বল। মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে দেখে যাবে মায়ের পায়ের শোভা পা নয় যেন মায়ের রক্ত জবা। দেখে যাবে মায়ের পায়ে শোভা পা নয় যেন মায়ের রক্ত জবা। ও মা গৌরী নামটি বলে না মাগো, ওরে কাল কি বললাম গো গৌরী নামটি বলে না মাগো, গৌরী নামটি বললাম ও মা গো ভস্য দিল কে মাখিয়ে দিল কে মা তোর চোখের হৃদয় গৌর হরি মাখিয়ে দিল কে মা মাগো তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে জয় মা, জয় মা, জয় তারা। জয় তারা কুটিলে ছুটতে ছুটতে আসে রো দাদা, রো দাদা, এই, কোমরে ব্যথা হয়েছে এই, ওঠ। কখন থেকে ডাকছি? এত রাতে কি মনে করে এত রাত্রে বসে আছিস কেন? নাচতে পারিস না? সারাক্ষণ তো মামা মামা করে ঘুরছিস। তোর বউয়ের খবরটা রেখেছিস? বারণ করেছিলাম আসতে কতবার মানা করেছি যে ওই বুড়ির কথা বিশ্বাস করো না, বিশ্বাস করো না। আমার কি, আমার কিছু নয়। আয়ান ঘোষ বলছে, এই কুটিলে বল কি হয়েছে বল, তুই এমন করছিস কেন? শোনো, ওই ঘাটের মরা বুড়িটা এসেছিল তো কি হয়েছে জানো? এলো, বললো যে কালী পুজোর নাম করে বউটাকে নিয়ে চলে গেল। আর ওই বনে গিয়ে আমি কি দেখলাম জানো? বলে কি দেখেছিস? বল কি খুলে দেখেছিস বল, বল কি বল দেখেছিস? হ্যাঁ বল না বল বল, খুলে বল, কি বলে, কি দেখেছিস বল, কি দেখেছিস শুনবে? লজ্জায় মরে যায়, মরে যায়। শোনো, আজকের ওই ঘাটের মরা বুড়িটা এসেছিল,
বলে আজ কালী পূজা করিবে বলিয়া, আজ কালী পূজা করবে বলিয়া, আজ কালী পূজা করিবে বলিয়া, আজ কালী পূজা করবে বলিয়া সবে গেল নিধুবনে। আহা আজ কালী পূজা করিবে বলিয়া, আজ সবে কালী পূজা করবে বলিয়া সবে গেল নিধুবনে। হায় হায়। নন্দের বেটা সেই গেলে ছোড়া লুকাইছিল যে বনে, নন্দের বেটা সেই কেলে ছোড়া লুকাইছিল বনে, নন্দের বেটা সেই গেলে ছোড়া লুকাইছিল যে বনে। নন্দের বেটা সেই কেলে ছোড়া লুকাইছিল বনে। বুঝিতে কালী, বুঝিতে কালী, বুঝিতে কালী, বুঝতে কালী, বনে গেল তারা পুজিতে কালী। মনে গেল বড় পুজিতে কালী, বনের মধ্যে বনমালী, বনে গেল তারা বুঝিতে কালী, আহা বনের মধ্যে বনমালী, বনে গেল তারা বুঝিতে কালী, বনের মধ্যে বন বলে মোদের মুখে দিল চুনি কালী। বনের মধ্যে বনমালী, নিতাই গৌর হরি, কালী চলে গেল, মোদের মুখে দিল চুনি কালী, চলে গেল তার। মনে মুখে দিল চুনি কালী। বনে গেল তারা পুজিতে, বনে গেল তারা পুজিতে কালী। মনে গেল তারা পুজিতে কালী। লজ্জায় মরে যাই তোমার বইয়ের জন্য, আমরা মুখ দেখাতে পারি না। তাই কুটিলে খুলে বল, কি বলছিস একটু খুলে বল। শোনো শোনো, তোমার বউ যখন যমুনায় জল আনতে যায়, তোমার বউয়ের ওই চলাফেরাটা দেখেছো, হাঁটুনিটা দেখেছো? ছি 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 ছি। জি 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 জি। তোমার বউয়ের হাঁটুনি দেখলে আমি লজ্জায় মরে যাচ্ছি। বলে লজ্জা হে না রে দেখো নি সে ঢং, লজ্জাহীনারে দেখো নি সে ঢং, লজ্জা হে না রে দেখো নি সে ঢং। লজ্জাহীনারে দেখো নি সে ঢং, যমুনায় জল আনা, যমুনায় জল আনা, লজ্জা হে না রে দেখো নি সে ঢং। যমুনায় জল আনা, লজ্জাহীনারে দেখো নি সে ঢং, যমুনায় জল আনা। আমার কি মনে হয় জানো, হ্যালো, ওই সে রূপের ডালি বধু দাদা তোমারে করেছে খানা, ঈশ্বর উপরে ডালিয়ে গেছে, তোমায় করেছে কানা, ওই সে রূপের ডালি বধু দাদা তোমারে করেছে কানা। ওই সে রূপে ডালি বধু দাদা তোমায় করেছে কানা। আমার কি মনে হয় জানো, তোমার বউ রাধারানী তো রূপবতী, তার এত রূপ, তার দিকে যে একবার তাকায় চোখ ফেরানো যায় না। আমার মনে হয় তোমার বউ তোমাকে কোনো শিকড় বাকড় খাই, বাবা। তাই না মায়েরা? এখন স্বামীকে হাতে রাখার জন্য সব শিকড় বাকড় খাওয়াচ্ছে না। হ্যাঁ, ও মায়ের কথা শুনবে, ভাইয়ের কথা শুনবে, ওই জন্য বারণ করেছিলাম মনে যেতে। হ্যাঁ, একেবারে শিকড় বাকড় বেটে খাইয়ে তবু এনে আঁচলে বেঁধে নিয়ে ঘুরবে। ছি 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 ছি, আমি কতবার মানা করেছি। আমার মনে হয় তোমার বউ তোমাকে কি করেছে জানো, বশ করেছে, বস করেছে, বশ করেছে, বশ করেছে, বশ করেছে, গুণ করেছে, বশ করেছে, গুণ করেছে, বশ করেছে, গুণ করেছে, বশ করেছে, গুণ করেছে, সব দোষ তারে ঢেকে রেখেছে, বশ করেছে, গুণ করেছে, তারে ঢেকে রেখেছে, বশ করেছে, গুণ বলে করেছে, সব দোষ তারে ঢেকে, বলে বশ করেছে, গুণ করেছে, সব দোষ তারে ঢেকে। নিতাই গৌর হরি হরি বল। বশ করেছে, গুণ করেছে, বশ করেছে, গুণ করেছে, বশ করেছে, গুণ করেছে। এই কুটিলে শোন, তোর কথা যদি সত্য হয়, এই মায়ের হাত থেকে খড়গটা নিলাম। যদি তোর কথা সত্য হয় তাহলে রাধারানীর প্রাণ নাশিব, আর যদি তোর কথা মিথ্যা হয় তাহলে তোর প্রাণ নাশিব। বেশ চলো, আমি প্রমাণ দিয়েই ছাড়বো। এই বলে জটিলা কুটিলা আয়ার সহ চলেছে কোথায়, না সেই নিধুবনে। জয় তারা, জয় তারা, জয় তারা। জয় তারা। এদিকে ললিতা বিশাখা বলছে, ও বধূ, তোমার নামেও কালা, তোমার মনেও কালা, তুমি কালো কালো কালো। কৃষ্ণচন্দ্র বলছে, আমাকে কালো বলো না। আরে ও ললিতা, যদি বিধাতা কালো করে তাতে আমার কিছু করার নেই, তাই সবসময় আমাকে কালো কালো বলো না। কালো কালো বলো না গো, ও গো রাজার জি আমার, কালো কালো করো না গো, ও গো রাজা জি আমার, কালো কালো করো না গো, ও গো রাজা জি। বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, আমি করব কি
আছে। ও মায়েরা, আমাদের এই মাথার কেশ যদি না কালো হয়ে সাদা হতো, কেমন দেখতে হতো? খুব সুন্দর দেখতে হতো, বলে লক্ষ্মী পেঁচার মতো লাগতো। এই নয়নের এই আইব্রুটা যদি না কালো হয়ে সাদা হতো, চোখের এই মানিকটা যদি না কালো হয়ে সাদা হতো, কেমন কেমন লাগতো? খুব সুন্দর লাগতো না? তাই কালো রঙেরও শোভা আছে। শোনো ললিতা বিশাখা, কলসি যমুনার জল সর্বলোকে খায়, কালো মেঘে বৃষ্টি হলে পৃথিবী জুড়ায়। আর কালো মেঘে বৃষ্টি হলে জগৎ জুড়ায়। আর কলসি যমুনার জল হরি বল হরি বল। কলসি যমুনার জল সর্বলোকে খায়, কালো মেঘে বৃষ্টি হলে পৃথিবী জুড়ায়। আবার কালো মেঘে বৃষ্টি হলে জগৎ জুড়ায়। কালো তোমার মাথার কেশ নয়নের তারা, কালো তোমার মাথার কে নয়নের তারা। কালো তোমার মাথার কেশ নয়নের তারা, নীল শাড়ি পরে যাও, নীল শাড়ি পরে যাও, দিয়া বাহু নাড়ায় আমায় কালো বলো না। আমার কালো কালো বলো না, জয় গৌর হরি আমার কালো কালো বলো না, ও গো রাজা জি আমার কালো কালো বলো না, ও গো রাজার জি। ললিতা বিশাখা বলছে, শোনো, তোমাকে আমরা কালো বলবো না যদি তুমি আজকের আমাদের রাধা নাম শোনাতে পারো। বলে রাধা নাম? রাধা নাম তো আমি জানি না। বলে সে কি গো, তুমি রাধা নাম জানো না? তুমি রাধার সঙ্গে প্রেম করতে পারো, আরে রাধা নাম জানো না? বলে ও ললিতা, আমাকে একটু শিখিয়ে দাও না কেমন করে রাধা নাম করতে হয়। বলে শোনো, আমরা যেমন ভাবে বলবো তুমি তেমন ভাবে বলবে। করো করতালি দিয়ে আমাদের সঙ্গে বলবে। ও মায়েরা, কি একটু করতালি হবে? আমার সঙ্গে বলবে কি, ও গো রাধা রানী মহারানী। বলুন জোরে জোরে একটু করতালি দিন দেখে আমি একটু শুনি। ও রাধা রানী। এই দিকের মায়েরা প্রথম থেকে খাচ্ছে, এই দিকের মায়েরা ফাঁকি মারছে। ও মায়েরা, বাবা এটা তো মুড়ি ভাজা হচ্ছে, কোনো তালে হচ্ছে না আর বেতালেও হচ্ছে না। ও মায়েরা, আপনারা চুপ থাকুন। এই দিকের মায়েরা, ও গো রাধা রানী। এই ব্যালকনি টিকিট কেটেছেন? হবে না? ও গো রাধা রানী মহারানী কৃপা করো না। কি গো রাধা রানী, কৃপা পেলে কোথায় যাব? কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও গো রাধা রানী মহারানী, ও গো রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করি বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী ও গো মহারানী,
কৃপা করো না, কৃপা করি বৃন্দাবনে নিয়ে চলো না। রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। কি বললেন গো? শোনো শোনো ও কৃষ্ণচন্দ্র, ওগো রাধে, তোমার কৃপা হলে যাব মধুর বৃন্দাবন। নয়নে হেরিব আমি গিরি গোবর্ধন। তোমার কৃপা হলে যাব মধুর বৃন্দাবন। নয়নে হেরিব আমি গিরি গোবর্ধন। আমি গিরি গোবর্ধন। রাধারানী মহারানী, রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করি বৃন্দাবনে নিয়ে চলো না। রাধারানী মহারানী, রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধারানী বৃন্দাবনে নিয়ে চলো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ওগো রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। বলো রাধারানী কি জয়, কৃষ্ণচন্দ্র কি জয়। আর কষ্ট দেব না, আর কষ্ট দেব না, সময় হয়ে এসেছে। ও মায়েরা, আর 5 মিনিট আমি আছি, আর কষ্ট দেব না। গালাগালি দেবেন, আমি চলে যাব। তাই আজকে যখনই দেখলেন সেই আয়ান জটিলা কুটিলা সহ আসছে, কি দেখলেন? বনপথে এক সখী দাঁড়াইয়া ছিল, দাঁড়াইয়া ছিল। আয়ান কুটিলা আসছে দেখে সবারই সম্বাদ দিল। জানিল। রাধারানী তখন দারুণ ত্রাসে মূর্ছিত হয়ে পড়লেন কৃষ্ণচন্দ্রের চরণ। রাধা তখন মূর্ছিত, কৃষ্ণ চরণ তলে। রাধা তখন মূর্ছিত। কৃষ্ণ চরণ তলে অত্যন্ত ভীত হয়ে নিবেদন করে। আজি অত্যন্ত ভীত হয়ে নিবেদন করে। ধরিতব পাই, বিবার করো ধরিতব পাই, বুঝিতা গোপাল। বাঁচাও আমার ধরিতব পাই, বাঁচাও আমার হৃদয় গোপাল। ধোতাও আমার ধরিতব পাই। রাম আমার হৃদয় গোপাল। কৃষ্ণ কহে ভয় কি প্রিয়ে, তুমি আমাকে স্মরণ করো। দেখবে আয়ান কুটিলা যাবে নিজ নিজ ঘর। আয়ান কুটিলা দেখি নিজ নিজ ঘর। আয়ান কুটিলা যাবে নিজ নিজ ঘর। আয়ান
নিজ নিজ ঘর ছাড়ো ভয় রব, ছাড়ো ভয় রব, হে কিশোরী ছাড়ো ভয় রব, অতি যদি ছাড়বা ও হে প্রাণনাথ মান রাখো এই দাসীর মান রাখো। রাধে তুমি এমন করে কেঁদো না। শোনো, যখন দেখবে আয়ান কুটিলা জটিলা এসেছে, তুমি শুধু আমার চরণ তলে পড়ে মা মা করবে, আর কিছু তোমার বলতে হবে না, শুধু মা মা বলেই যাবে। আজকে রাধারানী আমার কৃষ্ণের চরণ তলে পড়ে চোখটা বন্ধ করে মা মা বলে যাচ্ছে, আর এদিকে আয়ান জটিলা কুটিলা আসছে। জয় তারা, জয় তারা, জয় তারা। জয় তারা। কৃষ্ণ তখন কি করলেন না, রাধারানীর সম্মান রাখার জন্য আজকের কৃষ্ণ কালী হয়ে দাঁড়ালেন। যখনই কৃষ্ণ কালী হয়ে দাঁড়ালেন, রাধারানী আমার বসে বসে তো পুষ্পাঞ্জলি দিচ্ছেন, আর আয়ান এসে দেখে চমকে উঠলেন। ওরে কুটিলা, এই কুটিলা, দেখ দেখ দেখ, তুই সবসময় আমার বউটার নামে নিন্দ করিস, দেখ দেখ কেমন মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছে। ওরে ওরে আমরাও দেব, দে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দে। ওম সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বাত্র সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্মৃতি বিনাশনে শক্তি ভূতি সনাতনে গুণাশ্রয়ে গুণাময়ে দেবী নারায়ণী নমস্তুতে। একটু উলুধ্বনি সবাই মিলে। মাতৃরূপেণ সংস্কৃত নমঃ 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 নমো নমঃ। या देवी सर्वभूते सुशक्तिरूपेण संस्कृत नमस्तस्यै नमस्तस्यै नमो नमः। या देवी सर्वभूते मातृरूपेण संस्कृत नमस्तस्यै नमस्तस्यै नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्कृत नमस्तस्यै नमस्तस्यै नमो नमः। या देवी शक्तिरूपेण संस्कृत नमस्तस्यै नमस्तस्यै नमो नमः। या देवी शक्तिरूपेण संस्कृत नमस्तस्यै नमस्तस्यै नमो জাগো তুমি জাগো, আজকের মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছি। ওমা, আজকের আয়ান ঘোষ কি বলে উঠলে, আমার হৃদি কমল মঞ্চে ধোলে कराल बदने श्यामा मा। हृदि कमल मंचे धोले कराल बदने श्यामा मा। ओरे मन तुई देख आर आमी देखी, तुई देख आर आमी देखी, এ যে আমার ব্রহ্মময়ী মা। कराल बदने श्यामा मा। हृदि कमल
মঞ্চে দোলে করাল বদনে শ্যামা। ওরে কুটিলা দেখ দেখ আমার আমার রাধারানী কেমন মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছে। কুটিলা মনে মনে ভাবছে আমি কি দেখে গেলাম, আরে কি হয়ে গেল। কুটিলাও চরণে প্রণাম জানিয়ে চলে গেলেন। আর কৃষ্ণ যেমন কালী হয়েছিলেন, যখনই আয়ান জটিলা কুটিলা চলে গেলেন, আবার কৃষ্ণ কালী থেকে কৃষ্ণ হয়ে গেলেন। ও মায়েরা, আরে ললিতা বিশাখা বলছে ও বধূ আর দেরি করো না, এইবার তোমরা দেখি যুগলে দাঁড়াও, তোমাদের এই যুগল রূপ দেখে নয়নটা সার্থক করি। ও মায়েরা, আজকের যুগলে দাঁড়ালেন রাধা কৃষ্ণ সবাই মিলে একটু উলুধ্বনি। ও কালা চাঁদ, ও কালা চাঁদ, কালা চাঁদ চাঁদ চাঁদ, চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। কালা চাঁদ, কালা চাঁদ চাঁদ চাঁদ, চাঁদ বদনি চাঁদের বামে দাঁড়ালো। কালা চাঁদ, ও কালা চাঁদ, কালা চাঁদ চাঁদ চাঁদ, চাঁদ বদনি চাঁদের বামে দাঁড়ালো। কালা চাঁদ চাঁদ চাঁদ, চাঁদ বদনি চাঁদের বামে দাঁড়ালো। চাঁদ বদনি দাঁড়ালো আমার প্রেমময়ী 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 দাঁড়ালো। কালা চাঁদ, ও কালা চাঁদ, কালা চাঁদ চাঁদ চাঁদ, চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। কালা চাঁদ, চাঁদ বদনি চাঁদের বামে দাঁড়ালো। কালা চাঁদ, শ্যামের মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় বেনি, শ্যামের হাতে মোহন বাঁশি বেনি ধনে ফণি। শ্যামের মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় বেনি, শ্যামের হাতে মোহন বাঁশি বেনি ধনে ফণি। কালা চাঁদ, ও কালা চাঁদ, কালা চাঁদ চাঁদ চাঁদ, চাঁদ বদনি চাঁদের বামে দাঁড়ালো। চাঁদ চাঁদ, চাঁদ বদনি চাঁদের বামে দাঁড়ালো। আহা চাঁদের বামে দাঁড়ালো, চাঁদের বামে দাঁড়ালো। বলো রাধারানী কি, কৃষ্ণচন্দ্র কি, ভক্তবৃন্দ কি, খোল করতাল কি।